নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আর কেয়া কথাতে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? প্রথম শীতে একটু সাবধানে থাকবেন। আজ নিয়ে এসেছি শাক পাতা দিয়ে তৈরি একটি রেসিপি। রোজ দিনই তো মাছ মাংস এটা সেটা বেশি তৈলাক্ত জিনিস খাওয়া হয়। আজ একটু শাক পাতা খেয়ে লিভারটা পরিষ্কার করে রাখুন। বর্ষার চাল কুমড়ো শাকের গাছ, তার থেকে একটা ফুক বেরিয়ে আবার একটা নতুন গাছ হয়েছে, সেইটা থেকেই আমি তুলে এনেছি। এই সময় কপি লাগানোর টাইম, সব উপড়ে দেওয়া হয়েছে। এই চাল কুমড়ো গাছে আবার দু একটা করে ফল ধরা শুরু হয়েছে। এই যে ফল ধরছে, এই সময় চাল কুমড়ো হলে খুব বড়ও হবে না, খুব ছোট ছোট হয় আর টক টক লাগে। তাই আমরা আর রাখিনি গাছটা, উপড়েই ফেলেছি। গোটা গাছটা বেশ সুন্দর করে কেটে নিয়েছি, দুটো আলুও দিয়ে দিয়েছি। এই তরকারিতে বেগুন দিতে নেই। এই যে বাটিতে নিলাম, এটা কিন্তু পোস্ত নয়, তিল। এর সাথে শুধু তিল বাটা দেবো, পেঁয়াজ লঙ্কা আর তিল বাটা, আর কিচ্ছু নয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, আর এই সময় দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপর অন্যান্য জিনিসগুলো দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, একধারে সরিয়ে রেখে আমি এই তেলেই পাঁচফোড়ন দিয়ে দেব। এই তরকারিটার তুলনায় পাঁচফোড়ন কিন্তু একটু বেশিই দিলাম, এটা খেতেও বেশ ভালো লাগে। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরই আমি শাকটা তুলে দিয়েছি। শাক তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ভাপিয়ে নেব। মিনিট 5 মতো ঢাকা দিয়ে দেবো লো হিটে। পাঁচ মিনিট পরে এসে দেখছি বেশ একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে। এরপরে আমি আর একটু নাড়াচাড়া করে দেব নুন হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আপনারা যতটা যে লবণ খান সেরকম দেখে দেবেন। আমি আমার মতো করে লবণ দিলাম। আর এই শাকটা একটু তেতো তেতো লাগে, একটু মিষ্টিও দিতে হবে। এটা নাড়াচাড়া করে এইবারে কিন্তু জল দিয়ে দেব, আর বেশিক্ষণ নাড়ব না। জল দিয়ে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আগে একবার তো ঢাকা দিয়ে অল্প একটু ভাপিয়ে নিয়েছি, তার জন্য আর বেশি টাইম লাগবে না। আর এই শাক একটু শক্ত হয়, আর এটা অফ সিজনের ডাঁটা তো, এর ডাঁটাগুলোও বেশ শক্ত। তাহলেও 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন বেশ অনেক নরম হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, এই সময় আমি তিল বাটাটা দিয়ে দেব। তিলটা যে দেখিয়েছিলাম সেটা আমি বেটে রেখেছি। তিল বাটা দিয়ে ডাঁটার তরকারি দারুণ লাগে, একটা আলাদাই ফ্লেভার হয়, খেতেও খুব ভালো লাগে। আর তিল বাটা দিলে অন্য কোনো মশলা দিতে হয় না, ওই এক তিল বাটাতেই কামাল করে দেয়। আমি তিল বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আপনারাও ভালো করে নেড়ে নেবেন। খুব কম সময় তিল বাটা রাখবেন। এই তিল বাটা বেশিক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু এর টেস্টটা ভালো থাকে না। আর অল্প একটু চিনিও দিয়ে নিলাম। এটা নাড়িয়ে চাড়িয়ে একদম গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। এটা আর ফোটাবো না। আর অল্প একটু টাইম নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এই জলটা যেন শুকনো হয়ে যায়। ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। হয়েই গেছে একদম তরকারি। এইবারে আমি নামিয়ে পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আবারও বলে দিলাম। আর যদি অন্যান্য কোনো রেসিপির অনুরোধ থাকে তাহলে জানাবেন, আমি আবার সেই রেসিপি করে দেখাবো। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে।